আল্লাহ রাসূল ওয়াজ চালু করে দিলেন, এ মহিলার দল, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। কেননা আমি যখন মেরাজে যাই, মেরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দর্শন করালেন, আমি জান্নাত দেখলাম। আমাকে জাহান্নাম দর্শন করালেন, আমি জাহান্নাম দেখলাম। এ মহিলার দল, আমি যখন জাহান্নামের দিকে দেখলাম, জাহান্নামের মধ্যে বেশিরভাগ মহিলা, শুধু মহিলা, শুধু মহিলা, শুধু মহিলা, শুধু মহিলা। তাই রে মহিলার দল, যদি তোমরা এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা বেশি বেশি করে তোমরা সাদকা করো, বেশি বেশি করে দান করো। এ মহিলারা, যদি তোমরা এই জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে বেশি বেশি করে সাদকা করো। মহিলারা প্রশ্ন করে ফেললেন, ওয়াকুলনা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, এ আল্লাহর রাসূল, আপনি বললেন মহিলারা বেশিরভাগ জাহান্নামী। মহিলাদের দ্বারাতে কোন এমন ভুল হয়ে যায়, মহিলাদের দ্বারাতে কোন এমন পাপ হয়ে যায়, যে ভুলের কারণে, যে পাপের কারণে মহিলারা বেশিরভাগ জাহান্নামী? নবী গো, একটু আপনি আমাদেরকে বলে দেন। ও আল্লাহর রাসূল, মহিলাদের দ্বারাতে কোন এমন ভুল হয়ে যায়, পাপ হয়ে যায়, যে পাপের কারণে মহিলারা জাহান্নামী? আল্লাহ রাসূল বললেন, এ মহিলার দল, বেশি গুনার কারণে তোমরা জাহান্নামী নয় গো, বেশি গুনার কারণে তোমরা জাহান্নামী নয়। তোমাদের দ্বারাতে দুটা গুনাহ বেশি বেশি করে হয়ে যায়, যার কারণে তোমরা বেশিরভাগ জাহান্নামী। কি কি দুটা গুনাহ? এ মায়েরা, আমার বোনেরা, ভালো করে শোনেন। আল্লাহ রাসূল বললেন, তুকসিরিনাল লানা ওয়া তাকফুরনাল আশির। এক নম্বর গুনাহ, আমার মায়েরা, বোনেরা, মহিলারা বেশি বেশি করে লানতান করে, এক অপরকে অভিশপ্ত কথা বলে, এক অপরের সব সময় খারাপই চায়। এবং দ্বিতীয় নম্বর গুনাহ, আল্লাহর নবী বললেন যে মহিলারা তার স্বামীর নাশুকরি করে, তার স্বামীর শুকরিয়া আদায় করে না। এই দুটা গুনাহ মহিলারা বেশি বেশি করে করে, যার কারণে মহিলারা বেশিরভাগ জাহান্নামী, মহিলারা বেশিরভাগ জাহান্নামী। তাই রে মহিলার দল, যদি তোমরা এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা বেশি বেশি করে সাদকা করো, বেশি বেশি করে দান করো। তো আমার মা বোনদের কাছে গুজারিশ করব, আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা যতদূর পারবেন আল্লাহুস সামাদ এই মাদ্রাসার জন্য 100 টাকা, 200 টাকা, 300, 500, যে যা পারবেন, ছেলে মেয়ের নামে, আত্মীয় স্বজনের নামে, মা বাবার নামে একটু দয়া করে নিজের মূল্যবান দানটাকে দিয়ে পাঠানো। দেখি, দোয়া করব, আল্লাহ পাক আপনাদের দানকে কবুল করবে, আল্লাহ হায়াতকে দারাজ করবে, আল্লাহ রুজি রোজগারে বরকত দেবে। সুবহানাল্লাহ। আমি, আমার সময় শেষ হয়ে গেছে, শেষে একটা ভোজপুরি গজল আপনাদেরকে শুনিয়ে আমি নিজের বক্তব্য করে দিব। এই গজলটা বলতে বলতে আমার দু চারটা মা খালার কাছে, মা বোনের কাছে আবদার, যে আপনারা সুবহানাল্লাহ 100, 200, 300 ছেলে মেয়ের নামে, মা বাবার নামে, কিংবা এই কানের গহনা গাঠি গেলা, এই হাতের পলা হোক, লাকের নাকমাছি হোক, পার পাতা হোক, কিংবা হাতের পলা হোক, গলার হার হোক, সুবহানাল্লাহ, এই সুন্নতি দান গেলা যদি আমার কোনো মা কোনো বোন পারেন, অবশ্যই দিয়ে পাঠাবেন। দোয়া করব, আল্লাহ পাক আপনাদের দানকে কবুল করবে, আল্লাহ হায়াতকে দারাজ করবে। বতিয়া कैसे बताई, बतिया कैसे बताई, आवाज नहीं खे, बतिया कैसे बताई, आवाज नहीं खे, हम हो कैसन मुसलमान बानी लाज नहीं खे, हम हो कैसन मुसलमान बानी लाज नहीं खे। सड़कों पे घूमेला पियला ताड़ी, मुहुआ पे थूकेला नर और नारी, सड़कों पे घूमेला पियला ताड़ी, मुहुआ पे थूकेला नर और नारी, बिना जूता के, बिना जूता के कर इलाज नहीं के, इलाज नहीं के, हम हो कैसन मुसलमान बान इलाज नहीं के, हम हो कैसन मुसलमान बान इलाज नहीं के। दुश्मन नबी के जो मुनवाए दाढ़ी, अपने को कहलावे नौकर सरकारी, दुश्मन नबी के जो मुनवाए दाढ़ी, अपने को कहलावे नौकर सरकारी, देखा सरुआ पे
देखा सरवा पे मोमिन के ताज नहीं खे, ताज नहीं खे, हम हो कैसन मुसलमान बानिलाज नहीं खे, हम हो कैसन मुसलमान बानिलाज नहीं खे। जींस पैंट पहने जो मर्दा लोग आई, देखे में लागे दोनों आपस में भाई। जींस पैंट पहने जो मर्दा लोग आई, देखे में लागे दोनों आपस में भाई। हाथ मोबाइल, हाथ मोबाइल, घर में प्याज नहीं खे, प्याज नहीं खे, हम हो कैसन मुसलमान बानिलाज नहीं खे, हम हो कैसन मुसलमान बानिलाज नहीं खे। सीडी चलावे और देखे ला टीवी, बेटा बेटी देखे और मियाँ बीबी। सीडी चलावे और देखे ला टीवी, बेटा बेटी देखे और मियाँ बीबी। एकर जिंदगी, एकर जिंदगी में कभियो नमाज नहीं खे, नमाज नहीं खे, हम हो कैसन मुसलमान बानिलाज नहीं खे, हम हो कैसन मुसलमान बानिलाज नहीं खे। যাই হোক, আমি এখান থেকে নিজের বক্তব্য ইতি করলাম। বলার মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। হাদিস কোরআনে ভুল ত্রুটি হয়ে থাকলে আমার উস্তাদ মুহতারামগণ, বড় বড় ওলামায়ে কেরাম এখানে বসে আছেন, আমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমি ইনশাআল্লাহ নিজের সংশোধন করে নিব ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। এতক্ষণ পর্যন্ত মহামূল্যবান বক্তব্য শুনছিলেন মাওলানা নূর আলমের কাছ থেকে। এখন আপনাদের সম্মুখে উপস্থিত হবেন ফজিলতুল শেখ জনাব মাওলানা মাহবুব আলম সাহেব আশারি, শিক্ষক, উত্তর চণ্ডীপুর। আসুন মাওলানা স্টেজে।